এই সারা দিন যখন সারা বাকি জীবনটা হরিণের কথা ভাবতে ভাবতে যখন তার মৃত্যু হলো, কি জন্ম পেয়েছিল জানেন? হরিণের জন্ম লাভ করলেন। আর আমরা সারাদিন কুকুর বেড়াল নিয়ে কত পরিশ্রম করে থাকি। শহরে দেখা যায়, রাগ করবেন না কেউ বাবা, লক্ষ লক্ষ টাকা দাম দিয়ে, হাজার হাজার টাকা দিয়ে কুকুর বেড়াল কিনে আনছে, তাকে খাওয়াচ্ছে দাওয়াচ্ছে, কত অর্থ ব্যয় করছে, আবার দরজায় লিখে দিয়েছে কুকুর হতে সাবধান। তা সারাদিন হরিভজন ভুলে, কর্তব্য কর্মকোলাহল ভুলে যদি তুমি কুকুর বেড়াল নিয়ে পড়ে থাকবে, যখন মৃত্যু হবে তখন কোন জন্ম হবে? ভাগবত তো বলেই দিল, তাহলে সেই কুকুরের জন্ম আমাদেরকেও পেতে হবে। এই জন্য মানব জন্ম সার্থক করতে হলে তুমি সংসার করো, কর্মকোলাহল করো, মাঝে মাঝে হরি ভজন করো। প্রতিদিন সকাল সন্ধ্যা একটু গুরু আশ্রয় করে কৃষ্ণ ভজন করো, ওই পথটা যেন ভুলে যেও না। আর বিশেষ করে কলিযুগে শয়নী স্বপনে জাগরণে সর্বসিদ্ধি হয়। হরিনামের কোনো দেশকাল নিয়ম পাত্তা নেই। কলিযুগে তুমি সর্বক্ষণ হরিনাম করতে পারো। সূচি অসুচি, দীক্ষিত অদীক্ষিত, ব্রাহ্মণ শূদ্র, পণ্ডিত মূর্খ, সবাই সবসময় হরিনাম করতে পারে। আপনারা বলতে পারেন, বাবা কোন শাস্ত্রে লেখা আছে যে সবসময় হরিনাম করব? এটা আমার আপনার কথা নয়, এটা সাক্ষাৎ মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। কলিযুগে নামরূপে কৃষ্ণ অবতার, সর্বশক্তিটা ভগবান নামের মধ্যে অর্পণ করেছেন। কলিযুগে নামকারী সর্বদা নিজ সর্বশক্তি। এই নামের কোনো নিয়ম কানুন নেই, দেশকাল নেই, সবসময় তুমি নাম করতে পারো। ওই নীলাচলে মহাপ্রভু যখন মঠের মধ্যে বাস করতেন, মা একটা ছোট বালক, তার নাম ছিল গোপাল। প্রতিদিন মহাপ্রভুর কাছে যেত, মহাপ্রভু তাকে বড্ড ভালোবাসতেন, স্নেহ করতেন। একদিন গোপাল সকালবেলায় গৌর হরিকে দর্শন করতেই যাচ্ছে, দেখছে মহাপ্রভু সেই সময় শৌচক্রিয়া সম্পন্ন করছেন। কিন্তু কেমন ভাবে? গোপাল দেখলো মহাপ্রভু নিজের দাঁত দিয়ে জিভটাকে এইভাবে চেপে রেখেছে। দূর থেকে দেখে চলে এলো। পরের দিন আবার গেছে, মহাপ্রভু তাকে কোলে টেলে নিয়েছে। আরে গোপাল, কালকে ওইভাবে চলে গেলি কেন? বলে, প্রভু একটা প্রশ্ন করব। হ্যাঁ বল। আচ্ছা প্রভু, তুমি গতকালকে যখন শৌচক্রিয়া সম্পন্ন করছিলে, বাহ্যক্রিয়া, তুমি নিজের জিভটা দাঁত দিয়ে চেপে রেখেছিলে কেন? মহাপ্রভু বললেন, ওরে আমার জিহ্বা আমার বশে নেই, সবসময় হরিনাম উচ্চারণ করে ফেলি, তাই যদি অসুচি অবস্থায় নাম উচ্চারণ করে ফেলি, তার জন্য জিহ্বাটা দাঁত দিয়ে চেপে রেখেছিলাম। তখন ওই গোপাল ছোট্ট বালকটা বলে উঠল, প্রভু সেই সময় যদি মৃত্যু হয় তাহলে তো হরিনাম সঙ্গে যাবে না। গীতায় বলা আছে, অন্তকালে চমামেব শরণ মুক্তা কলে, বরং অন্তকালে কৃষ্ণ নাম করলে মুক্তি পেয়ে যায়, কৃষ্ণ ধাম প্রাপ্ত হয়। আর যদি অসুচি ক্রিয়ার সময় জিহ্বাটা চেপে রাখবো, নাম যদি না করে যদি মৃত্যু হয়। মহাপ্রভু সেদিন গোপালকে কোলে তুলে নিলেন। ওরে গোপাল, আজ থেকে তুই আমার গুরু হয়ে গেলি। কেন না, তুই আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছিস। ওরে সত্যি তো এটা কলিযুগ, এই যুগে মৃত্যুর কোনো নিশ্চয়তা নেই, কে কখন চলে যাবে কেউ জানে না। তাই সর্বক্ষণ এই কলিযুগে তোমরা নামের আশ্রয়ে থাকো। ও মায়েরা, এই কলিযুগে বলছে সবসময় নামের আশ্রয়ে থাকো, তবেই তুমি হবে ধন্য। মা যশোমতী মায়ের পাড়া, শুধু দুহাত তুলে বলতে হবে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন পথে পথে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে, রাধে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে, একেবারে প্রেমানন্দে দুটি বাহু তুলে, প্রেমানন্দে দুটি বাহু তুলে, তোরা কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। এ নামে নেই কোনো ক্রান্তি, রাধে রাধে, এ নামে
আছে চির শান্তি। কোনো শান্তি, গ্রামে আছে চির শান্তি, এখানে নেই কোনো শান্তি, এখানে আছে চির শান্তি, গ্রামে নেই কোনো শান্তি, গ্রামে আছে চির শান্তি। তোরা কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মোর পথে পথে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মোর পথে পথে। উড়ে যাবে প্রতাপ জ্বালা তোমরা পদ নামের মালা। ও তোরা চল 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 বৃন্দাবনে চল, আয় 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 আমার ভাই কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মোর পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মোর পথে পথে। রাধে, তাহলে যে আমার গোবিন্দের চাঁদ বদনটা সাজিয়েছে মা, সেই হলো ধনী যশোমতী মা। বলে আর কে ধনী আছে? আরো ধনী আছে মা। বলে এই জগতে সেও তো ধনী, এই জগতে সেও তো ধনী, জল মধুরী রূপে দর্শন করে এই জগতে সেই তো ধনী। রূপে দর্শন করে এই জগতে সেই তো ধনী। আচ্ছা, মধুর রূপটা কে দর্শন করেছিল? রাধারানী। তাহলে এখানে রাধারানী হলো ধন্য। আর কে ধনী? বলে এই জগতে সেও তো ধনী, এই জগতে সেও তো ধনী, কৃষ্ণ প্রেমে ধনী ধনী এই জগতে সেও তো ধনী। কৃষ্ণ প্রেমে ধনী ধনী এই জগতে সেও তো ধনী। এখানে এখানে ধনী মানে ধন্য নয়, এখানে ধনী মানে বড় লোক। যার মধ্যে কৃষ্ণ প্রেম আছে সে হলো সর্বশ্রেষ্ঠ ধনী। হরি বল হরি বল। চৈতন্য মহাপ্রভু যখন রামানন্দ সংবাদে বলেছিল, রামানন্দ ধনের মধ্যে শ্রেষ্ঠ ধন কি? বলে প্রভু, যার মধ্যে কৃষ্ণ প্রেম আছে তার মতো ধনী জগৎ সংসারে কেহ না। কি গো মায়েরা, তাই তো? ভগবানের চেয়ে ভগবানের নাম বড়, আর সেই নাম যারা আশ্রয় করে থাকে। বলছে একটা ভিক্ষুক যদি সারাদিনে কয়েক হাজার বার কৃষ্ণ নাম করে ভিক্ষা করে, তার মতো ধনী কেউ নেই। আর একজন রাজা সিংহাসনে বসে সারাদিন রাজ্য পরিচালনা করে, যদি একবারও কৃষ্ণ নাম করে না, তার মতো দিন দরিদ্র কাঙাল আর কেউ নেই। ভগবানের চেয়ে ভগবানের নামটাই হচ্ছে জগতে বড়। যদি বলেন কি প্রমাণ? এই জন্য দেখবেন বৈষ্ণবের ঋণ কোনোদিন শোধ হয় না বাবা। আমাদের দরজায় দরজায় যখন বৈষ্ণব ঠাকুরেরা আসেন, মা কি বলে বলুন তো? হরে কৃষ্ণ, জয় নিতাই। আমরা সংসারের মানুষ, প্রথমে কৃষ্ণ নামটা শুনেনি, তারপর পাত্রে করে কিছু চাল, একটা 10 টাকার নোট নিয়ে গিয়ে বৈষ্ণবের ঝোলাই দিই। মহাজন বলতে পারে, হ্যাঁ গো, কৃষ্ণ নাম শুনে তার পরিবর্তে তুমি তাকে 10টা টাকা দিয়েছো, তা কি একটা কৃষ্ণ নামের মূল্য কি মাত্র 10 টাকা? 10,000, 10 লক্ষ, 10 কোটি? বলে কৃষ্ণ নামের মূল্য হয় না। ভগবানের চেয়ে ভগবানের নামটাই হচ্ছে জগতে বড়। হরি বল। কি প্রমাণ? চলুন একটু মহাভারতে যাই। যেদিন সত্যভামা শ্রীকৃষ্ণকে যুগ যুগ ধরে প্রতিরূপে পাবার জন্য নারদ মুনিকে বলেছিল কি করতে হবে যাতে কৃষ্ণকে যুগ যুগ প্রতিরূপে পায়। নারদ মুনি বললেন, দেবী তুমি একটা ব্রত করো, আর সেই ব্রতে তুমি সংকল্প করো কৃষ্ণকে যুগ যুগ ধরে প্রতিরূপে পাবে একটা উপায়ে, যদি কৃষ্ণের সমভারের অলংকার তুমি এই ব্রাহ্মণকে প্রদান করতে পারো। তা বেশ, সংকল্প হয়ে গেল। এইবার একটা ওজনদারি টাঙানো হয়েছে। একদিকে বসলেন শ্রীকৃষ্ণ আর একদিকে সত্যভামা। দ্বারকার রাজভাণ্ডারে যত সোনাদানা মণিমাণিক্য ছিল সব চাপিয়ে দিলেন। ও মায়েরা, পর্বতের মতো অলংকার হয়ে গেল, কিন্তু শ্রীকৃষ্ণের ওই 3.5 হাত দেহটাকে তুলতে পারল না।
নারদমণি বলল, দেবী তুমি তো পারলে না ভগবানের সম অলঙ্কার আমাদেরকে দিতে, এই তোমার পতিদেবকে নিয়ে চললাম। যখন ভগবানের হাতটা ধরে নারদ চলে যাচ্ছে, সত্যভামা কেঁদেই ফেলল। দেবর্ষি, আমি বুঝতে পারিনি যে কৃষ্ণের সমভারের অলঙ্কার আমার কাছে নেই। যখন সত্যভামা কাঁদতে লাগলো, তখন রুক্মিণী এসে বলল, কাঁদিস না, এই দ্বারকায় কৃষ্ণের চেয়েও একটা ভারী অলঙ্কার আছে। সেটা কি না, ওই যে দেখতে পাচ্ছিস ছোট্ট তুলসী গাছ, একটা ছোট্ট তুলসী পত্র তুলে নিয়ে আয়। তুই নারী জাতি, তাতে কান্নাকাটি করছিস, চোখে কাজল পরে আছিস, চোখের জলটা কাজলটাকে ধুয়ে কালিমা জল ঝরে আসছে, ওই চোখের জলে তুলসী পত্রে একটা কৃষ্ণ নাম লিখে তুই চাপিয়ে দে, দেখবি তুলসী পত্রের ভার বেড়ে যাবে। সত্যভামা হেসে বলল, দিদি মন মন অলঙ্কার দিলাম, কৃষ্ণের 3.5 হাত দেহটাকে তুলতে পারলো না, আর একটা ছোট্ট তুলসী পাতায় কৃষ্ণ নাম কি করে সম্ভব? বলে তুই নিজেই প্রমাণ করে দেখ। একদিকে বসলেন ভগবান কৃষ্ণচন্দ্র, আর একদিকে তুলসী পত্রে চোখের জলে লিখলো কৃষ্ণ নাম, চাপিয়ে দিল। ও মায়েরা দেখছে তুলসী পত্রের ভার বেড়ে যায়, আর শ্রীকৃষ্ণের ভারটা ছোট হয়ে যায়। নারদমণি তুলসী পত্রটা মাথায় নিয়ে বলছে, প্রভু তোমার চেয়ে তোমার নামের মূল্য এত বেশি? বলে, নারদ শুধু এ যুগে নয়, যুগে যুগে জন্ম জন্মান্তরে আমার চেয়ে আমার নামই বড়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সেই নাম যখন বৈষ্ণবেরা আমাদের দরজায় দরজায় নিয়ে আসে, তার পরিবর্তে একটা শ্রদ্ধা, একটা প্রণাম ছাড়া বৈষ্ণবের ঋণ কোনোদিন শোধ করা যায় না। তাই বলছে, যাদের মধ্যে কৃষ্ণ নাম কৃষ্ণ প্রেম আছে, রাধারানী বলছে তারাই হলো মহাধনী। এবার আসরে যারা আপনারা বসে আছেন, আপনারা বলবেন আর কে ধনী আছে? বলে তারাও ধনী, তারাও ধনী, ধনী যারা দেবে জয়ধ্বনি, তারাও ধনী যারা দেবে জয়ধ্বনি। আমার জয় রাধে শ্রীকৃষ্ণ বলে, যারা কৃষ্ণ নামের ধ্বনি দেবে তারাও ধনী। কি গো আপনারা ঘুমিয়ে পড়েছে দু একজন দেখছি, এরপরে তো আরো লীলা হবে, তো একটু ঝিমিয়ে গেলে হবে না, হাততালি দিয়ে একটু কৃষ্ণ নাম দেবেন, দেখবেন সর্বশ্রেষ্ঠ ধনী হবে। যারা রাধা গোবিন্দের নামে জয় দেবে, শুধু এই জন্মে নয়, জন্ম জন্মান্তর তাদের জয় হয়ে যাবে। কি সবাই গাইবেন তো? একটু দু হাত তুলবেন। ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম, ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম, ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম। ওরে ভবে আসিয়া প্রেমে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম, ভবে আসিয়া প্রেমে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম, ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম, ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম। কথা বলিতে পথ চলিতে এই কলিতে লাভ নাম, কথা বলিতে হাত তুলে হাত তুলে এই কলিতে কথা বলিতে আর চলিতে ঘোর কলিতে লাভ নাম, কথা বলিতে পথ চলিতে ঘোর কলিতে কৃষ্ণ নাম, ভজনাম জপনাম লহনাম কৃষ্ণ নাম, ভজনাম জপনাম লহনাম কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবার লহরে কৃষ্ণ নাম, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে লহরে কৃষ্ণ নাম, ভজনাম জপনাম
বন মাঝারে একবার লহরে কৃষ্ণ নাম ঘন আধারে বড় মাঝারে একবার হরে কৃষ্ণ নাম ভজনা জপনা লহনাম কৃষ্ণ নাম ভজনা জপনাম লহনাম কৃষ্ণ নাম ভজনাম জপনাম লহনাম কৃষ্ণ নাম ভজনাম জপনাম লহনাম কৃষ্ণ নাম। এতক্ষণে মানেটা পরিষ্কার হল। যারা আমার গৌর গোবিন্দের নামে জয় দেবে তারা জন্ম জন্মান্তরে ধনী হয়ে থাকবে। ও মাইরা, রাধারানী বলছে এতক্ষণ নয়নে ছিলাম, এবার দেখলাম আমার প্রাণ গোবিন্দের মধুর হাসি খানা। কি দেখলাম? বাঁধুলি বন্ধ অধরে মধু মাখলো উলুধ্বনি বন্ধ ধরে মধু মাখলো বাঁধুলি বন্ধ ধরে মধু মাখলো বাঁধুলি বন্ধ ধরে মধু মাখলো বাঁধুলি বন্ধ ধরে মধু মাখলো। আবার মধুর মধুর মৃদু হাসি রে মধুর মধুর মৃদু হাস ওই মধুর মধুর মৃদু হাস মধুর মধুর মৃদু হাস মাধুরী বন্ধ অধরে মধু মাখলো। অধর মানে ওপরেরটাকে বলা হয় ওষ্ঠ, নিচেরটাকে বলা হয় অধর। এই যে দুটো ঠোঁট তোমার, ওপরেরটা ওষ্ঠ, নিচেরটা অধর। দেখে মনে হচ্ছে মাধুরী বন্ধ অধরে মধু মাখা। কেন জানিস? যেন অধরে 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 শ্যাম কমলের এতই মধু অধরে অধরে কমলের এতই মধু অধরে অধরে শ্যাম কমলের এতই মধু অধরে অধরে কমলের এতই মধু অধরে অধরে। বলছে শ্যামের মুখ কমলে এত মধু যে অধরে ধরতে পারছে না। অধরটা ধরতে পারছে না, তা অধর থেকে তো গড়িয়ে যাবার কথা। বলছে অধর থেকে মধুটা গড়াচ্ছে না, বংশী যন্ত্রে গান করে জগতের জীবকে সেই মধু পান করিয়ে দিচ্ছে। দেখুন বৈষ্ণব পদাবলী কত উন্নত মার্গে। শ্যামকমলের মধুটা অধরে যখন ধরতে পারছে না, বংশী যন্ত্রে গান করে সেই মধু জগৎ সংসারকে বিলিয়ে দিচ্ছেন। সেই মধু আমরাও পান করি। এখন অনেকে প্রশ্ন করে বাবা, যে শ্যামের যেটা মোহন বেনু, এমন তার কি পুণ্য ছিল যে সৌভাগ্য কেউ পায়নি সে পেল? শ্রীকৃষ্ণের মুখকমলের মধুটা রাত দিন পান করে এবং সেই মধু জগৎকে দেয়। কারণ আছে। বলছে দাপরি যেটা মোহন বেনু না, সেটা কে ছিল জানো? তার পুণ্য কি ছিল? ত্রেতা যুগে চলো, সে যে ছিল হরধনু দাপরিতে মোহন বেনু ছিল হরধনু। আরে বাজাইল বিনোদ কানু রাই গৌর হরিব। আস্তে 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 শ্রীকৃষ্ণের বাঁশিটার সৌভাগ্য দেখুন মা, তার কর্মটা কি। শিবের শিষ্য ছিলেন ভৃগুমুনি পরশুরাম। শিব ঠাকুর ভৃগুমুনিকে দিলেন হরধনুটা উপহার। এদিকে জনকপুরীতে জনকনন্দিনী সীতা জন্ম নিয়েছেন। বালিকা যখন ছিলেন ছোট্ট বালিকা, রূপে মুগ্ধ ত্রিভুবন। পরশুরাম ওই মা জানকীকে দেখে রূপে মুগ্ধ হয়ে জনকপুরীতে এসে জনকরাজকে বললেন, জনকরাজ তোমার কন্যাকে আমি বিবাহ করতে চাই। জনক রাজা হাসলেন, আপনার মতো একজন তেজস্বী ব্রাহ্মণকে কন্যা সমর্পণ করবে তা আমারও সৌভাগ্য, আমার কন্যারও সৌভাগ্য। কিন্তু সে তো এখন নিতান্ত বালিকা, বিবাহের উপযোগী হোক, তারপর আপনার সঙ্গে বিবাহ দেব। বেশ, তাহলে আমি চললাম হিমালয়ে তপস্যা করতে, ফিরে আসবো। তবে যাবার আগে একটা কথা বলে দিই জনক রাজাকে। জনকরাজ,
তোমার যে কন্যা জানকী এই রূপে মুগ্ধ হয়ে অনেক দেবী দেবতা অসুর ছদ্মবেশে আসবে তাকে গ্রহণ করার জন্য, ভুলেও কারো হাতে সমর্পণ করবে না। তা জনকরাজ বললেন, হে মহামুনি, আপনার যদি আসতে বিলম্ব হয় তাহলে আমার মা জানকীকে কার হাতে সমর্পণ করব? ও পরশুরাম তখন ওই শিবের ধনুকটা দিয়ে বলল, এই যে হরধনু, এই হরধনুটা আমি এই মিথিলায় রেখে দিয়ে গেলাম। মহারাজ, এই হরধনুটাকে যে তুলে ভঙ্গ করতে পারবে, জানবে সে আমার চেয়েও রূপে গুণে শ্রেষ্ঠ, তুমি তার হাতে আমার এই সীতা জানকীকে তুমি সম্প্রদান করে দেবে। ও এইবার মা জানকী ধীরে ধীরে বড় হয়েছে, মা বিবাহের উপযোগী হয়েছে। পরশুরাম ফিরে এলো না, তার সময় মতো বিবাহ দিতে হবে। জনক রাজা স্বয়ম্বরের আয়োজন করলেন, দেশ বিদেশের অনেক ক্ষত্রিয় রাজাদিকে নিমন্ত্রণ করলেন। সবাই এলো, মা জানকী বরমাল্য নিয়ে দাঁড়িয়ে আছে। সবাই শত সহস্র চেষ্টা করে হরধনুটাকে তুলতে পারছে না, ভাঙা তো দূরের কথা, ভাঙবে কি, তুলতে পারছে না। রাবণ পর্যন্ত এলো। তখন জনকরাজ কেঁদে কেঁদে বলল, পৃথিবী কি ক্ষত্রিয় শূন্য হয়ে গেল? তাহলে আমার কন্যাকে বিবাহ করার মতো কেউ উপযোগী নেই? তখন গুরুদেবের সঙ্গে রাম আর লক্ষণ দুটি ভাই আসছে জনকপুরীতে। মায়েরা, রামচন্দ্র আসছে, সবাই একটু উলুদ ধরে দেবেন তো। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সিয়া রাম। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। सीताराम जय सीताराम, भजले प्यारे सीताराम। सीताराम जय सीताराम, भजले प्यारे सीताराम। जय राम श्री राम, जय जय राम, मंगल मूर्ति वीर हनुमान। जय राम श्री राम, जय जय राम, मंगल मूर्ति वीर हनुमान। ভাই লক্ষণ বলে উঠলো জনক রাজাকে, জনকরাজ, যেখানে রঘুপতি রামচন্দ্র বিরাজ করেন সেখানে আপনার এই কথা বলা সাজে না। দেখবেন, আমি এখনই হরধনুটাকে ভঙ্গ করতে পারি, কিন্তু যেহেতু আমার দাদা আছে,